আজ আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, সাথে আলু ও ঝিঙে দিয়ে চিংড়ির তরকারি, এই দুটো রেসিপি শেয়ার করব। তাহলে দেখতে থাকুন। নমস্কার, সবাই কেমন আছেন? আনমনা বিজয়িতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যেহেতু গ্রামে থাকি, আমি তো গ্রামের মেয়ে, তাই আমার রান্নাবান্নাগুলোও এখনোই গ্রাম্য, আধুনিক নয়। আমরা গ্রাম্য রান্না খেতেই পছন্দ করি। তার মধ্যে পিঠেও এখানে গ্রামের মানুষরা খুব পছন্দ করে। তো রাতের কিছু পিঠে রয়ে গিয়েছিল, সেগুলোই আমি খেয়ে নিলাম। পিঠে কিন্তু বাসি খেতেই ভালো। তারপর মোচাটা ছাড়াতে বসে পড়লাম। মোচা অনেক রকমের হয়, কাঁচকলার মোচা, কাঁঠালি কলার মোচা, সিঙ্গাপুরের মোচা। তবে সব থেকে ভালো হয় কাঁঠালি কলার মোচা। কিন্তু কাঁচকলা সিঙ্গাপুরের মোচাও খেতে পারেন, সেক্ষেত্রে ওগুলো একটু বেশি ভিজিয়ে রাখতে হয়, কারণ ওর কষ বেশি। মোচা বা কলা ছাড়ানোর আগে হাতে যদি এরকম কিছুটা তেল মেখে নেন, তাহলে হাতে কষ লাগবে না। দেখুন, আমি মোচাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। অবশ্যই কিন্তু প্রতিটা মোচার ফুল থেকে আপনি কাঠিগুলো আর নিচে একটা নৌকার মতো জিনিস থেকে ওটাকে ছাড়িয়ে ভালো করে মোচাগুলোকে পরিষ্কার করে নেবেন। দেখুন আমি কি সুন্দর ছাড়িয়েছি। এইভাবে সমস্ত মোচাটাকে আমরা ছাড়িয়ে নেব। তারপর বঁটিতে বা ছুরিতে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর বললাম যে মোচাটাকে ভিজিয়ে রাখতে হয়, সেজন্য আমি বাটিতে কিছুটা হলুদ, নুন আর কিছুটা তেল দিয়ে মোচাগুলোকে কেটে ওর মধ্যে ভিজিয়ে রেখে দেব। প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবে। এরপর মোচাগুলোকে সিদ্ধ করে নিতে হবে গরম জলে। তার আগে কিন্তু ভালো করে এরকম চটকে নেবেন। কড়াতে আমি আবার নুন আর হলুদ দিয়ে মোচাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। প্রায় 10-15 মিনিট সিদ্ধ করে নেব। এদিকে মোচা সিদ্ধ হোক, আর ওদিকে আমরা সবজিটা কেটে নিই। মোচার মধ্যে আমি বেগুন, ঝিঙে আর আলু দেব। সাথে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আদা আর জিরের। ফোড়নে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য জিরে দিলাম। আপনারা চাইলে 5 ফোড়নে দিতে পারেন। সাথে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমি চিংড়ি দিয়ে করবো বলে চিংড়িগুলোকে অ্যাড করে দিলাম। আপনাদের যদি পরিমাণে বেশি চিংড়ি থাকে, আপনারা আলাদা করেও ভেজে নিতে পারেন। ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার কেটে রাখা আলু আর সবজিগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। মোচাটা আমার সিদ্ধ হয়ে গেছে, তারপর এভাবে চটকে নেব। না, আলু ভাজা শেষ। আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম। এভাবে ভালো করে কষাতে থাকবো। এতে আমি এক এক করে সমস্ত মশলা অ্যাড করতে থাকবো। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। যেহেতু আমি এখানে জিরেটা বেটে ইউজ করেছি, তাই আর গুঁড়ো দিলাম না। লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন। আর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এগুলো আগে থেকে দিলে কি হয়, গলে যায় পরে, সেই জন্য আমি একটু পরে দিলাম। এবার আমি মোচাগুলোতে অ্যাড করব। মোচাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমরা ওতে জল অ্যাড করে দিলাম। সঠিক পরিমাণে জল অ্যাড করতে হবে। বেশি হয়ে গেলে কিন্তু ঝোল হয়ে যাবে। যাতে সবজিগুলো সেদ্ধ হয়, আমি সেই পরিমাণে ওতে জলটা দিয়েছি। দেখুন আমাদের মোচা সিদ্ধ হয়ে গেল। আমি ওতে চিনি অ্যাড করে দিলাম। নামাবার আগে কিছুক্ষণ আগে আমি গরম মশলা অ্যাড করে দেবো। আর সাথে একটু ঘি ছড়িয়ে দেবো। ব্যাস, আমাদের চিংড়ি মাছে মোচার ঘন্ট পুরো রেডি। সাথে অন্যদিকে কড়াইতে
আমি আলু পেঁয়াজটাকে লঙ্কার সাথে ভালোভাবে ভেজে নিয়েছি, সাথে চিংড়িগুলোও ভেজে নিয়েছি। এরপর ওতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন ও চিনি ভালো করে মিশিয়ে দিয়ে কষিয়ে নেব। প্রায় অর্ধেক কষানো হয়ে আসলে ওর মধ্যে আমরা ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো প্রথমে দিলেই কিন্তু একদম গলে যাবে। ব্যাস, সবটাকে ভালোভাবে কষিয়ে এরপরে এর মধ্যে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিয়ে এটা 10-15 মিনিট ফুটিয়ে নিলেই এটা ব্যাস সিদ্ধ হয়ে যাবে। ওপর থেকে হালকা গরম মশলা গুঁড়ো দিতেও পারেন বা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্যাস, আমাদের এটাও রেডি। এবার গরমা গরম দুটো তরকারি দিয়ে আমাদের লাঞ্চ কিন্তু একদম জমে গেল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।